বিগত কিছুদিন ধরেই আমরা দেখতে পাই যে কিছু শব্দ ব্যবহারের প্রবণতাটা সম্ভবত আগের চেয়ে সামান্য বেড়েছে। যেরকম যে শব্দগুলো আসলে এখন খুব প্রচলিত হয়েই গেছে বলতে পারেন, আজাদি, ইনকিলাব বা ইন্তেজার, এই ধরনের শব্দগুলো এখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই শব্দগুলো ব্যবহারের প্রবণতা যে বেড়েছে, এটা আসলে সব স্তরের মানুষের মধ্যে বেড়েছে, নাকি কিছু গোষ্ঠীর মানুষ আসলে এই শব্দগুলোকে বেশি বেশি ব্যবহার করছে এবং বেশি বেশি আরোপ করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আসলে আমাদের আজকের এই বিতর্কটার প্রয়োজনীয়তা দাঁড়ায় যে শব্দগুলো আসলে আরোপিত নাকি সহজাত। স্পিকার, দেখুন, ভাষা আসলে একটি প্রবাহমান জিনিস। ভাষাকে কখনো আপনি একটি নির্দিষ্ট ছাঁচে ফেলে রাখতে পারবেন না। অবশ্যই ভাষা সবসময় বয়ে চলবে এবং এই বয়ে চলার মধ্য দিয়ে বিভিন্ন ভাষার নতুন নতুন শব্দকে গ্রহণ করবে এবং সময়ের প্রয়োজনে বর্জনও করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এই গ্রহণ বর্জনের বিষয়টি আসলে কখন আমাদের কাছে আরোপিত মনে হয়, আমাদের কাছে তখনই আসলে আরোপিত মনে হতে থাকে যখন আমরা দেখি যে একটি নির্দিষ্ট সময়ের পর এবং যখন যে শব্দগুলো আমরা নতুন করে ব্যবহার করছি, এই শব্দগুলোর বিভিন্ন বাংলা যেই পরিভাষা, সেই পরিভাষাগুলোও কিন্তু বহুল প্রচলিত। এমন নয় যে পরিভাষাগুলোর সাথে আমরা কখনো পরিচিত ছিলাম না। যেরকম ন্যায়, বিপ্লব অথবা সাম্য, এই ধরনের শব্দগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত এবং আমরা অনেক দিন ধরে এসব শব্দ ব্যবহার করে আসছি। কিন্তু যখন আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট সময়ের পর এসে এই শব্দগুলোকে আসলে নতুন করে ব্যবহার করার যে প্রচেষ্টা, এটাকে আসলে আমরা আরোপিত বলতে পারি। এখন দেখুন স্পিকার, আসলে এই শব্দগুলো যখন আমরা ব্যবহার করছি তখন সমস্যাটা কোথায় দাঁড়াতে পারে? সমস্যাটা দাঁড়াতে পারে যখন আমরা যেই ধরনের প্রমিত বাংলা আমরা ব্যবহার করেছিলাম, সেই প্রমিত বাংলার থেকে কিছু শব্দকে আমরা সরিয়ে নিয়ে এসে এই ধরনের ইনকিলাব, ইনসাফ বা ফয়সালার মতো শব্দগুলো বেশি বেশি ব্যবহার করছি, তখন আসলে একটি বিভাজনের রাজনীতি দাঁড়িয়ে যায়। বিভাজনের রাজনীতিটা কীরকম হয় স্পিকার, আপনি একটু দেখুন, সামান্য করে কিছু বলবো। যখন জুলাই আন্দোলনের সময় একটা স্লোগান আমরা খুব বেশি ব্যবহার করেছি, সেটা হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। স্পিকার, দেখুন, এই যে বিভিন্ন রকম আন্দোলন সংগ্রামের সময় এক একটি স্লোগান কিন্তু খুব বেশি ব্যবহৃত হয়ে যায় এবং খুব বহুল প্রচলন আমরা দেখতে পারি। এখন এই স্লোগানটা ব্যবহার করা মানেই কিন্তু এমন না যে এই স্লোগানের শব্দগুলো যেই ভাষার, সেই ভাষা থেকে আপনি আরও কিছু শব্দ এনে সেই শব্দগুলোকেও বেশি বেশি করে ব্যবহার করতে চাইবেন। এবং স্পিকার, এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে যেই মানুষটি যদি পরবর্তীতে এখন আমরা দেখতে পাই যে কেউ যদি ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার না করে যদি বিপ্লব দীর্ঘজীবী হোক এই ধরনের কথাবার্তা বলে বা এই কথাটি ব্যবহার করতে চায়, তখন কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ তাদের থেকে স্বাভাবিকভাবেই নাক ছিটকায় যে এ তো আসলে আমার আন্দোলন সংগ্রামের পক্ষপাতী নয়, এ তো আমার আন্দোলনের বিরোধী। অথবা যারা হচ্ছে এই ইনকিলাব জিন্দাবাদ শব্দগুলো বেশি বেশি ব্যবহার করে, আরেকটি গোষ্ঠী এই জিনিসটা বেশি ব্যবহার করতে চায় যে ও তো আসলে আমার বাঙালিয়ানা বা আমার বাংলাদেশি সংস্কৃতি, আমার আমিত্ব ভুলে যে সে আসলে একটি অন্য ভাষার শব্দকে বেশি বেশি আরোপ করার চেষ্টা করছে, আমার বাংলা ভাষায় অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে। এভাবে আসলে স্পিকার আমাদের যে বিভাজনের রাজনীতির কথা বলছি, এই বিভাজনের রাজনীতিটা আমাদের বাড়ে। স্পিকার, দেখুন, আমরা আরেকটা জিনিস কিন্তু কখনো অস্বীকার করি না। যখন আসলে ব্রিটিশদের এই বঙ্গে আসার পর থেকে আমাদের বাংলা ভাষা সাহিত্য বেশি বেশি করে চর্চার মধ্যে আসলো, তখন কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজে যখন আমরা ভাষার বিভিন্ন ধরনের ভাষা শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সাধারণ মানুষের যে কথ্য ভাষা, সেই কথ্য ভাষার বিরুদ্ধে যে ফোর্ট উইলিয়াম কলেজে যে প্রমিত বাংলা ভাষা, সেটা কেন আরোপিত ছিল না? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পর ব্রিটিশরা যখন আসলে বাংলা ভাষাটাকে সংস্কৃত শব্দবহুল একটি ভাষা করতে চাইলো স্পিকার, সেই জিনিসটাকে আমরা কখনো অস্বীকার করিনি। আমরা আজকের বিতর্কে এটিকে অস্বীকার করি না। কিন্তু বিষয়টা এমন দাঁড়িয়ে যায় যে 200 বছর পরে এসে যখন আমরা ওই সময় তারা আমাদেরকে যে শব্দগুলো আরোপ করে দিয়ে গিয়েছিল, সেই সব শব্দের সাথে কিন্তু এখন আসলে এই বঙ্গের মানুষ, সকল বঙ্গের মানুষ স্পিকার অনেক বেশি একাত্মতা প্রকাশ করে এবং এই শব্দগুলো আসলে আপনি এখন বাংলা থেকে অন্য শব্দ থেকে বাংলায় অনুপ্রবেশ করে এসেছে। এই জিনিসটাকে আপনি আসলে এখনকার মানুষদেরকে এই জিনিসটা আসলে আপনি কতটা গ্রহণযোগ্য করতে পারবেন, কতটা গ্রহণযোগ্য করতে পারবেন, সেটি আসলে প্রশ্নের বিষয়। কিন্তু এই 200 বছর পর এসে যখন আপনি এই যে ইনকিলাব, ইনসাফ, ফয়সালা এই ধরনের শব্দগুলোকে অনেক বেশি ব্যবহার করেন, তখন আমাদের কাছে আসলে এই প্রশ্নটাই থেকে যায় যে 200 বছর আগে ব্রিটিশরা আমাদেরকে কিছু শব্দ আরোপ করে গিয়েছিল বলে 200 বছর পর এসে এখনো আমরা কিছু শব্দ একইভাবে আরোপ করে আগের শব্দগুলোকে বাংলা ভাষা থেকে বিতাড়িত করে দিব কিনা।